আমাদের সঙ্গে সরাসরি দেখা হয়েছিল। আমাদের প্রবাসী ভাইরাই আমাদের যে রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের টাকা গোড়ায় রেমিটেন্স, এই ভাইদের জন্য আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া এবং প্রবাসীদের জন্য এবং আমি আমরা তাদের সুবিধার জন্য অনেক কিছুই করার আছে। বেশিরভাগ সরকারই দেখি তাদের ক্ষেত্রে যেমন আমরা যে প্রোডাক্টের করি এদিকে তাদের আসার জন্য যে খরচ হয় অন্যান্য দেশ যে কোনো দেশের তুলনায় অন্তত 50% 100% তার থেকে বেশি। আমরা ক্ষমতায় গেলে এই খরচটা ওই সরকারের সঙ্গে আলোচনা করে অন্তত 50% কমা নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই যে এয়ার টিকিট এবং আসার জন্য আপনাদের যে কার্ড করার জন্য যে খরচ, এটা তো অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। এবং আমি মনে করি যে এই খরচটা সবসময় বেশি হয় আমাদের দেশের সরকারি পর্যায়ে যারা, তারা একটা বড় এর থেকে অংশ পায়। যেহেতু অন্য কোনো দেশে এত খরচ না, আমাদের পার্শ্ববর্তী হবে কেন? আমরা ইনশাল্লাহ এই দেশে মানে সরকারের সঙ্গে আলাপ করে অবশ্যই এটা কমাই নিয়ে মানে আমাদের গভর্নমেন্টের বলতে পারেন যে মেরুদণ্ডহীন বলতে পারেন না, যে কারণে দেখেন আমাদের দেশের লোক বিভিন্ন সুবিধা থেকে পাঠানো হয়েছে। আমাদের দেশের লোকগুলা ওই আমি 1 মাস 15 দিন খানা নাই কিছু নাই। যদি আপনি যাইতে যা গেলে এম্বাসিতে কোনো তথ্য নেই না। ইন্ডিয়া কোন, পাকিস্তান কোন, কুয়েত, অন্যান্য দেশ কোন, সব দেশের মানুষ ওই 5 দিন 7 দিন পরে এই মানুষদের প্রতি ওই সরকার প্রধানেরও কোনো দরদ নাই, আর যারা রাষ্ট্রীয়ভাবে আসে এদেরও কোনো দরদ নাই। আমাদের যেমন আমির জামাত আসতেছে, আপনাদের সবার সঙ্গে সব ধরলে বসে, উনি কিন্তু বিয়ে যে সরকারি যে এটা ছিল ওই সৌদি কিং এর যে রয়্যাল যে গেস্ট হিসেবে আসে, উনি বলছেন না আমি ওইটাতে যাবো, ওইটাতে গেলে আটকা পড়ে যেতে। তাহলে আপনাদের সঙ্গে যে দেখা সাক্ষাৎ করা এটা কিন্তু এই জন্য উনি বলছে যে না আমরা উনি আসছে আর কি। এই যে খোলামেলা আমরা ক্ষমতায় গেলে আমাদের